الرحمن الرحيم ولكنه كالعام কিন্তু এটা আমের মতো খাতামটা আমের মতো ইয়াশমালুল হালকাতা ওয়াল ফাসসা কিলাইহিমা হালকাকে অন্তর্ভুক্ত করে নগিনাকে কি করে অন্তর্ভুক্ত করে ওয়াল ফাসসু খাস আর ফাসসু শব্দটি খাস বিমাদলুলিহি ফাকাত এটা শুধুমাত্র নগিনাকে কি করে বুঝায় ফাইদা যাকারাল খাসা বাদাল আমনি তবে যখন আমের পরে খাসের আলোচনা করলেন বিকালামিন মাফসুলিন পৃথক বাক্য দ্বারা ওয়াকাত তাআরুযু বাইনাহুমা অতএব উভয় জনের মাঝখানে উভয় কালামের মাঝখানে কি হলো তাআরুজ হলো ফি হক্কিল ফাসসি কি নিয়ে নগিনার হক নিয়ে যে নগিনাটা কে পাবে সিদ্ধান্ত কি ফায়াকুনুল ফাসসু লিল মূসা লাহুমা জামিআন অতএব নগিনাটা মূসা লাহু আউয়াল এবং মূসা লাহু সানি উভয়জনের মাঝখানে ভাগ হবে তাসওয়িয়াতান লিল আম্মি মাল খাসে আমকে খাসের সাথে বরাবরি করার জন্যে মূসা লাহু আউয়াল নগিনার অর্ধেক পাবে এবং মূসা লাহু সানিও নগিনা কী পাবে অর্ধেক পাবে বেখলাফে মাইদা আওসা বিল ফাসসে তার বিপরীত হলো যদি ওসিয়ত করে নগিনার বিকালাবিল মৌসুলিন কালামে মৌসুল দ্বারা বলেছে আমি আংটিটা দিলাম জায়েদকে আর নগিনাটা দিলাম খালেদকে তো খালেদের জন্য যে নগিনার ওসিয়ত করেছে এটা পৃথক বাক্য না বরং সাথে সাথে কি করেছে বলেছে ফাইন্নাহু ইয়াকুনু বায়ানান তাহলে নগিনাটা পূর্বের কথার কি হবে বয়ান হবে যে আসলে প্রথম যে আংটির ওসিয়ত করেছিল আংটির দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র হালকা নগিনা উদ্দেশ্য নয় লিআনাল মুরাদা বিল খাতামে উদ্দেশ্য কি যে খাতাম দ্বারা উদ্দেশ্য হলো ফিমা সাবাকা পূর্বের তার ওসিয়ত দ্বারা আল হালকাতে কি উদ্দেশ্য শুধু ফাকাত শুধু হালকাই কি রে উদ্দেশ্য এই শুরুতে কী হবে ফাতাকুনুল হালকাতুল আউয়ালে আংটির হালকাটা পাবে মূসা লাহু আউয়াল প্রথম ওসিয়তকৃত ব্যক্তি অরফাসালি থানি আর দ্বিতীয় ব্যক্তির জন্য ওসিয়তকৃত দ্বিতীয় ব্যক্তির জন্য কি হবে নগিনাটা হবে ওয়া ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু ইয়াকুনুল ফাসসু লিসানি আলবাত্তা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এর মতে নগিনাটা শুধুমাত্র আবশ্যকীয়ভাবে দ্বিতীয় ব্যক্তির জন্যই হবে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এর মতে নগিনাটা কার জন্য হবে দ্বিতীয় ব্যক্তির জন্য হবে আবশ্যকীয়ভাবে সাওয়াউন আতা বিকালামিন মাউসুলিন আও মাফসুলিন চাই কালামটা কালামে মৌসুল হক অথবা কালামটা কালামে মফসুল হক চাই কালামটা কালামে কি হোক মৌসুল হক অথবা কালামটা কালামে কি হোক রে মফসুল হক চাই পৃথক কালাম হোক অথবা একত্রিত কালাম হোক কে বলেছেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন চাই নগিনার ওসিয়তটা প্রথম কালামের সাথে মিলিত হোক অথবা প্রথম কালামের থেকে কি হোক পৃথক হোক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নগিনা দ্বিতীয় ব্যক্তিই পাবে কারণ কি কলিয়ান্নাল ওসিয়াতা ইন্নামা তালজামু বাদা মামাতিহি কারণ ওসিয়ত প্রয়োগ হয় তার কিসের পরে মৃত্যুর পর ওসিয়ত প্রয়োগ হয় ওসিয়তকারীর কিসের পরে মৃত্যুর পরে যিনি ওসিয়ত করেছেন তার কিসের পরে মৃত্যুর পরে লাফি হায়াতিহি যার যিনি ওসিয়ত করেছেন তার হায়াতের মধ্যে ওসিয়তকৃত ব্যক্তি সেই বস্তুর কি হবে না মালিক হবে না
তার মালিক হয়ে গিয়া তার মৃত্যুর কি পরে। ফাকানুল মৌসুল ওয়াল মফসুল সাওয়ান, অতএব মিলিত কালাম এবং পৃথক কালাম উভয়টাই বরাবর হবে, উভয়টার হুকুম কী হবে? একই হবে। অর্থাৎ নগিনা কে পাবে? দ্বিতীয় ব্যক্তি পাবে, মুরসালাহু সানি পাবে। কামা ফিল ওসিয়াতি বির রাকাবাতি লিনসানিন ওয়া বিখিদমাতিহা লিআখারা, যেমনভাবে ওসিয়ত করেছে গর্দানের এক ব্যক্তির জন্য, যেমন ওসিয়ত করেছে গোলামের গর্দানের, গোলামের জাতের এক ব্যক্তির জন্য, বিখিদমাতিহা লিআখারা, আর গোলামের খেদমতের ওসিয়ত করেছে কি আরেক ব্যক্তির জন্য। যে জায়েদ সে ওসিয়ত করেছে তার গোলামকে খালেদের জন্য, জাতে গোলাম খালেদের জন্য, রকাবা তার খালেদের জন্য, কিন্তু খেদমত করবে আমরের জন্য। জাতের ওসিয়ত করেছে এক ব্যক্তির জন্য গোলামের, আর খেদমতের ওসিয়ত করেছে কি রে আরেক ব্যক্তির জন্য। তো এই সূরাতের মধ্যে যেরকমভাবে গোলাম পাবে মুসালাহু আউয়াল আর খেদমত পাবে মুসালাহু সানি, এই গোলাম পাবে কে মুসালাহু আউয়াল আর খেদমত পাবে কি মুসালাহু সানি। তদ্রূপ আংটি এবং নগিনার মধ্যে আংটিটা পাবে, হালকাটা পাবে মুসালাহু আউয়াল আর নগিনা পাবে কি মুসালাহু সানি। চাই ওসিয়তের কালামটা নগিনার যেই শব্দ দ্বারা, কালাম দ্বারা নগিনার ওসিয়ত করেছে, ফাসনের ওসিয়ত করেছে, সেই কালামটা আগের সাথে মুত্তাসিল হোক অথবা কী হোক মুনফাসিল হোক। দুটো সূরাতের মধ্যেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন হালকা পাবে মুসালাহু আউয়াল আর নগিনা পাবে কে মুসালাহু সানি। যেরকমভাবে গোলামের খেদমত একজনের জন্য ওসিয়ত করলে আর গোলামে জাতে গোলাম আরেক ব্যক্তির জন্য ওসিয়ত করলে মুসালাহু আউয়াল জাতে গোলাম পায়, মুসালাহু সানি কি পায়? খেদমত পায়। এখানে মধ্যে সূরাতে কি একই ধরনের। কে বলেছেন এটা? ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কুলনা আমরা বলবো আল ওসিয়াতু বির রাকাবাতি লা ইয়াতানাওয়ালুল খিদমাতা, নিশ্চয়ই কুলনা আমরা বলবো আল ওসিয়াতু বির রাকাবাতি, গোলামের গর্দানের ওসিয়ত করা, জাতের ওসিয়ত করা, লা ইয়াতানাওয়ালুল খিদমাতা, খেদমতকে কী করে না? অন্তর্ভুক্ত করে না। একটা হচ্ছে গোলামের জাত, আরটা হচ্ছে গোলামের কি খেদমত, দুইটা দুই প্রকারের। এই জন্য জাতে গোলাম এক ব্যক্তির জন্য ওসিয়ত করলে আর তার খেদমতের ওসিয়ত আরেক ব্যক্তির জন্য করলে মুসালাহু সানি সে কী পাবে? খেদমত পাবে। আর মুসালাহু আউয়াল কী পাবে? জাতে গোলাম পাবে। বলি আন্নুমা জিনসানি মুখতালিফানে, কারণ জাতে গোলাম রাকাবা, গোলামের রাকাবা গোলামের জাত এক বস্তু আর গোলামের খেদমত শিখে রে আরেক বস্তু, মুখতালিফ জিন্স। বিখলাফিল খাতামি, তার বিপরীতে সে কি আংটি। ফাইন্নাহু ইয়াতানাওয়ালুল ফাসা, কেননা খাতামটা আংটিটা এটা হালকাকে অন্তর্ভুক্ত করে আবার নগিনাকে কী করে? অন্তর্ভুক্ত করে, লা মুহালাতা আবশ্যকীয়ভাবে। ফায়াকুনু কাল কিয়াস মাল ফারিকি, অতএব আপনারা যে আংটি এক ব্যক্তির জন্য ওসিয়ত করলে আর তার নগিন আরেক ব্যক্তির জন্য ওসিয়ত করলে, এটাকে আপনি কিয়াস করেছেন গোলাম এক ব্যক্তির জন্য ওসিয়ত করলে এবং তার খেদমত আরেক ব্যক্তির জন্য ওসিয়ত করলে, এর উপরে এই কিয়াসটা কি নয়? বিশুদ্ধ নয়। কিয়াসটা হচ্ছে কিয়াস মাল ফারিক, এটা বাতিল কিয়াস। সুম্মা আন্না ফি হাযাল মাকামি আমাইনি ইখতালাফা ফিহিমা শাফিঈ মা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। অতএব এই জায়গার মধ্যে দুইটি আম রয়েছে, যে দুইটি আমের মধ্যে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করেন, মতনক্য করেন, ইখতিলাফ করেন। যন্নাম মিনহু, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ধারণা করেন বিআন্নাহুমা, নিশ্চয়ই এই দুটোটা আম মখসুসান, এই দুটোটা আমকে কী করা হয়েছে? খাস করা হয়েছে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, কার মতে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে। ওয়ালাইসা কাযালিকা, বাস্তবিকভাবে এই দুটোটা আমকে ইমামে আজম
আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মধ্যে কী করা হয় নাই, খাস করা হয় নাই। তাকরির আউয়ালে প্রথম মাসালা তাকরির হলো এই, আন্না ফি কওলিহি তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলার বাণীর মধ্যে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে তোমরা খেও না ওই সকল প্রাণীকে, যে সমস্ত প্রাণীকে জবাই করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় নাই, যেগুলোকে জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হয় নাই, এ সমস্ত প্রাণী তোমরা খেও না। কালিমাতু মা আম্মাতুন, মা লা তাকুলু মিম্মা, মা মিন মা লাম, এ মা হচ্ছে কি আম, লিকুল্লি মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, এটা শামিল করে ওই সমস্ত প্রাণীকে, যে সমস্ত প্রাণীকে জবাই করার সময় বিসমিল্লাহকে পড়া হয় নাই, আমিদান আও নাসিয়ান, তাই বিসমিল্লাহকে ছাড়া হোক ইচ্ছা অথবা কি অনিচ্ছায়। ফায়ামবাগি আল্লাহ ইল্লা মাতরুকু তাসমিয়াত আসলান, অতএব উচিত হলো আয়াতের তাকাজা হিসাবে যে বিসমিল্লাহকে পরিহার করা প্রাণীগুলো হালাল নয় একেবারেই, চাই আমিদ হোক চাই কি হোক নাসি হোক, কোনো অবস্থাতেই আয়াতের তাকাজা হিসাবে এই সমস্ত প্রাণীকে খাওয়া কি নেই, জায়েজ নেই। কামা যাহাবা ইলাইহি মালিকুন, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দিকে গিয়েছেন, যে সমস্ত প্রাণীকে জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হয় নাই, চাই নাসিয়ান হোক অথবা আমেদান হোক, ইচ্ছা ছাড়ক অনিচ্ছায় ছাড়ক, এই প্রাণীকে কী করা যাবে না, খাওয়া যাবে না। ওয়ালাকিন্নাকুম খাসসাসতুমুন নাসিয়া, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনারা হানাফিয়ার এর থেকে খাস করেছেন কাকে, নাসিকে, ভুলবশত যে ব্যক্তি বিসমিল্লাহকে ছেড়েছে তার জন্য ওই প্রাণীকে খাওয়া কি আছে, জায়েজ আছে। তাহলে এই হুকুম থেকে, এই আয়াতে কারিমার হুকুম থেকে, লা তাকুলু মিম্মা মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, এই আয়াতের হুকুম থেকে আপনারা হানাফিয়ারা খাস করেছেন কাকে, নাসিকে। কাকে খাস করেছেন, নাসিকে। যে ব্যক্তি বিসমিল্লাহকে ভুলে ছেড়েছে তার জবিহা খাওয়া কি আছে, জায়েজ আছে। যে ব্যক্তি বিসমিল্লাহকে কী বশত ছেড়েছে, ভুলে ছেড়েছে। অকুল তুমি, এবং আপনারা হানাফিয়ারা বলেছেন, ইন্নাহু ইয়াজুজু মাতরুকু তাসমিয়াতে নাসিয়ান, যে ভুলবশত তাসমিয়াকে পরিহার করাটা জায়েজ আছে, অর্থাৎ এই সকল প্রাণীকে খাওয়া গিয়েছে জায়েজ আছে। ওয়াল আয়াতু মাহমুলাতুন আলাল আমিদি ফাকাদ, তাহলে লা তাকুলু খাওয়া জায়েজ নেই, তোমরা খেও না, খাওয়াটা হারাম, এটা মাহমুল হবে ওই সমস্ত আলাল আমিদে ফাকাদ, শুধু কার উপরে, আমেদের উপরে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিসার সে বিসমিল্লাহ ছেড়েছে। ফালানা আন নাখুসাল আমিদা মিনহু, শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনারা যেরকমভাবে আম থেকে কিছু আফরাদকে খাস করেছেন, আপনাদের সে অধিকার রয়েছে, আমরা শাফিয়ারাও কিছু খাস করা আমাদের কি রয়েছে, অধিকার রয়েছে, আমরাও করব। আপনারা খাস করেছেন, আমরাও কি করব, খাস করব। আন্না খুসাল আমেদা মিনহু আয়দান, আমরা তার থেকে কাকেও খাস করব, আমেদকেও খাস করব। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছায় বিসমিল্লাহ ছেড়েছে এই ব্যক্তির হুকুম আয়াত থেকে কী হবে, বাহিরে হবে, অর্থাৎ তার মাতরুকা খাওয়া কি আছে, মানে মাতরুকে তাসমিয়া ওই সকল প্রাণী খাওয়া কি আছে, জায়েজ আছে। যে সকল প্রাণীকে জবাই করার সময় বিসমিল্লাহকে কী করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়েছে ইচ্ছায়, তার জবাই কিছু প্রাণী খাওয়া জায়েজ আছে। আমেদকে ওই আয়াতের হুকুম থেকে খাস করা হয়েছে। বিল কিয়াসে আলা নাসি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিয়াস করেছেন কার উপরে, নাসির উপরে। যেরকমভাবে ভুল বশত বিসমিল্লাহকে ছেড়ে দিলে ওই সকল প্রাণীকে খাওয়া জায়েজ আছে, অর্থাৎ তার উপরে কিয়াস করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইচ্ছাও বিসমিল্লাহকে ছাড়লে তার জুবিহা খাওয়া কি আছে, জায়েজ আছে। ওয়াবি খবরিল ওয়াহিদ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পক্ষে আরেক দলিল হলো, এক নম্বর তো হলো কিয়াস, দুই নম্বর হচ্ছে খবরে ওয়াহিদ, যেটা বোঝায় যে বিসমিল্লাহির রহমানির রহিমকে ইচ্ছা ছেড়ে দিলেও ওই প্রাণীকে খাওয়া কি আছে, জায়েজ আছে। সে খবর ওয়াহিদ কি, ওয়া কওলুহু আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু ইয়াদবাহু আলা ইসমিল্লাহ, মুসলমান কার নামে জবাই করে, আল্লাহ তাআলার নামে জবাই করে, সাম্মা আউলাম ইউসাম্মি, চাই সে মুখে বিসমিল্লাহ পড়ুক অথবা না পড়ুক, কার নামে জবাই করে, আল্লাহ তাআলার নামে জবাই করে। তাহলে বোঝা গেল ইচ্ছা বিসমিল্লাহ ছাড়লেও তার জবিয়া খাওয়া কি আছে জায়েজ আছে। ফালাম ইয়াবকা ফিল আয়াতি, তাহলে আয়াতের অর্থ এখন কী হবে, আয়াতের মধ্যে বাকি নেই, শুধুমাত্র বাকি থাকবে
ইল্লা মা কানা মাযবুহান বি আসমাইল আসনামে, যে সমস্ত প্রাণীকে দেবদেবী মূর্তির নামে কি করা হয়, জবাই করা হয়, পীরের নামে জবাই করা হয়, গায়রুল্লাহর নামে কি করা হয়, জবাই করা হয়, শুধুমাত্র তারাই ওই সকল প্রাণী আয়াতের হুকুমের মধ্যে কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ তোমরা ওই সকল প্রাণী খেও না যে সমস্ত প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, গায়রুল্লাহর নাম কি করা হয়েছে, নেওয়া হয়েছে। ও তাকরির উস্তানি, আর দ্বিতীয় নম্বরের মাসালা তাকরির হলো এই, যেটা কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হানাফিয়ারা এই আয়াতকে কী করেছেন, খাস করেছেন, আমকে খাস করেছেন, আসলে বাস্তবিক তাকে কী করা না, খাস করা হয় নাই। দ্বিতীয় নম্বর আয়াত কি, ও তাকরির উস্তানি আন্না ফি কওলিহি তাআলা ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি ওমান দাখালাহু, তার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, বাইতুল্লাহ শরীফের মধ্যে যে ব্যক্তি কী করবে রে, প্রবেশ করবে, ওমান দাখালাহু কানা আমিনা, এই ব্যক্তি কী হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে, তার পিছনে আর পড়া যাবে না। কালিমাতু মান আয়তান আম্মাতুন, মান শব্দটি কিরে, মান দাখালাহু, মানল কিরে আম, শামিলাতুন, এটা শামিল করে, লিমান দাখালা ফিল বাইতে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলো, বাদা কতলি ইনসানিন, কোনো ব্যক্তিকে কী করার পরে, হত্যা করার পরে, সে কি নিরাপদ। আবাদা কতই আতরাফিয়া, বা কোনো ব্যক্তির অঙ্গকে কাটার পরে গিয়ে আত্মগোপন করেছে বা আত্মরক্ষা করেছে, কোথায়, কাবা শরীফের ভিতরে। আও দাখালা ফিল বাইতে, অথবা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছে, সুম্মা কতালা ফিহি আহাদান, তারপরে তার বদলে কাউকে কী করেছে, হত্যা করেছে। ফায়ামবাগি আন ইয়াকুনা কুল্লু মান হাউলাই আমিনান, উচিত হলে সমস্ত ব্যক্তি সবাই কী হয়ে যায়, নিরাপদ হয়ে যাবে। যেহেতু মানুষই কি আম, সবাইকে অন্তর্ভুক্ত করা কি দরকার। ফায়ামবাগি আন ইয়াকুনা কুল্লু মিন হাউলাই আমিনান মান হাউলাই আমিনান, অর্থাৎ উচিত হলো যে এ সকল ব্যক্তিরা কী হয়ে যাবে রে, নিরাপদ হয়ে যাবে। ওয়ান্তুম খাসাসতুম, আপনারা হানাফিয়ারা খাস করেছেন, মিন হাদা, এর থেকে, মান কতলে ব্যক্তি, যে ব্যক্তি হত্যা করলো, ফিল বাইতি, তার মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে, বাদাদ দুখুলি, কিসের পরে, প্রবেশ করার পরে সেখানে কাউকে হত্যা করেছে, তাহলে তার থেকে সেখানে কী করা হবে, কিসাস নেওয়া হবে। ওমান দাখালাহু ফিহি, আরও ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে, যে ব্যক্তি প্রবেশ করেছে, ফিহি বাইতুল্লাহ শরীফের মধ্যে, বাদা কতই আতরাফিহি, কোনো ব্যক্তির অঙ্গকে কাটার পরে গিয়ে সে নিজেকে রক্ষা নিয়েছে, কোথায়, বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে, ওই ব্যক্তিকে সেখান থেকে কী করবে, কিসাস নেওয়া হবে। ওকুলতুম, এর থেকে খাস করা হয়েছে এই দুই ব্যক্তিকে, তার থেকে মানে কিসাস নেওয়া হবে, সে সেখানে কি নয়, নিরাপদ নয়। কোন ব্যক্তি, কোন ব্যক্তি রে, যে ব্যক্তি প্রবেশ করার পরে কাউকে হত্যা করেছে, অথবা যে ব্যক্তি অঙ্গ কাটার পরে কাউকে কী করেছে, মানে অঙ্গ কাটার পরে সেখানে প্রবেশ করেছে, এই ব্যক্তি আয়াতের হুকুম থেকে বাহিরে, অর্থাৎ এই ব্যক্তিকে সেই জায়গায় আমাদের কী করা হবে, কিসাস নেওয়া হবে। কী করা হবে, কিসাস নেওয়া হবে। অকুলতুম, আপনারা হানাফিয়ারা বলেছেন, আন্নাহু ইউক্তাসু, নিশ্চয়ই কিসাস নেওয়া হবে, মিন হাযাইনি, এই দুই অপরাধী থেকে, ফিল বাইতি, কোথায়, বাইতুল্লাহ শরীফের মধ্যে। ফালানা, আপনারা যেরকমভাবে খাস করেছেন, আমাদের জন্য সে সুযোগ রয়েছে, আর নাখুসা আর সূরাত সালেফাত, আমরা তৃতীয় সুযোগকে কী করবো, খাস করবো। ওহুয়া আয়দান, ও খাস করবো, ওহুয়া ওই সূরাত, মান দাখালা ফিল বাইতি, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছে, বাদান কতালা ইনসানান, কোনো ব্যক্তিকে কী করার পর, হত্যা করার পরে, ফায়ুক্তাসু মিনহু বিল, অতএব তাকে সে হরম শরীফের মাধ্যমে কী করা হবে, কিসাস নেওয়া হবে। কাউকে হত্যা করার পর যে ব্যক্তি ঢুকেছে, বিল কিয়াস আলা সূরাতিল উলা, এই নেই প্রথম দুই সূরাতের উপরে কিয়াস করে, অবি খবরিল ওয়াহিদ, এবং এই হাদিস দ্বারা, ও কওলু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ, আল হারামু লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফারান বিদামিন, আল হারামু, নিশ্চয় হারাম, লা ইউঈদু আসিয়ান, কোনো গুনাহগারকে আশ্রয় দেয় না, ওয়ালা ফারান বিদামিন, এবং যে ব্যক্তি কোনো রক্তপাত ঘটিয়ে ভেগেছে তাকেও কী করে না, আশ্রয় দেয় না, তাকেও কী করে না, আশ্রয় দেয় না। ফালাম ইয়াবকা তাহতা হাযাল আম্মি, অতএব এই আমের অধীনে বাকি আছে শুধু ইল্লা মান,
ইল্লা আল আমিনু মিন আযাবিন নার, বাকি আছে কি আল আমিনু মিন আযাবিন নার। আয়াতের অর্থ হবে কি ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে সে কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। নিরাপদ মানে কি? মিন আযাবিন নার, থেকে জাহান্নামের আগুন থেকে কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। ফাজাবার মুসান্নিফ আন জানিব আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, অতএব মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে বিকৌল, ওনার কৌল দ্বারা ওয়ালা ইয়াজুজু তাখসিসু কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার আয়াতকে খাস করা জায়েজ নাই। কি আয়াত? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, এবং তোমরা খেও না ওই সমস্ত প্রাণী যেগুলোকে জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় নাই। ওমান দাখালাহু কানা আমিনান, এবং যে ব্যক্তি প্রবেশ করেছে হারাম শরীফের মধ্যে সে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। বিল কিয়াসি ও বিখবরিল ওয়াহিদে, কিয়াসের দ্বারা এবং খবর ওয়াহিদ দ্বারা তোমরা এই দুই আমকে কী করো না? খাস করিও না। এই দুই আমকে কী করো না রে? খাস করিও না খবর ওয়াহিদ দ্বারা। আলা জুজু তাখসিস শাফি, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাস করাটা জায়েজ নাই। আল আমিদা, আমিদ কান কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার এই বাণী থেকে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি বিল কিয়াস আলান নাসি, মাসির উপরে কিয়াস করে, ও কৌলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আল্লাহ রাসূল কি বলেছেন? আল মুসলিমু ইয়াযবাহু আলা ইসমিল্লাহি, মুসলমান আল্লাহ তাআলার নামে জবাই করে, সাম্মা আও লাম ইউসাম্মি, চাই বিসমিল্লাহ পড়ুক বা বিসমিল্লাহ না পড়ুক। ও তাখসিসুদ দাখিলি ফি কওলি ফিল বাইতে, এবং খাস করা জায়েজ নাই ওই ব্যক্তিকে যে ব্যক্তি প্রবেশ করে বাইতুল্লাহ শরীফের মধ্যে বাজামা কতালা, কাউকে কী করা পরে? হত্যা করা পরে। কোত্থেকে খাস করা? আন কৌলিহি, আল্লাহ তাআলা এই বাড়ি থেকে, ওমান দাখালাহু আমিনান, ওমান দাখালাহু আমিনান, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে সে কী হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। বিল কিয়াসে আলাল কাতিলে, কিয়াস করে কার উপরে? ওই হত্যাকারীর উপরে, বাদাত দুখুলে, যে ব্যক্তি হত্যা করেছে হারাম শরীফের মধ্যে কী করার পরে? প্রবেশ করার পরে। ওয়ালাল আতরাফ, এবং কিয়াস করে আতরাফের উপরে, বাদাত দুখুলে, বিল কিয়াসে আলাল কাতিলে বাদাত দুখুলে, প্রবেশ করার পর হত্যা করার সুরতের উপরে কিয়াস করে, এবং কোনো অঙ্গহানির পরে, ও আলাল আতরাফ, কার উপরে? অঙ্গহানির পরে, কোনো কাউকে অঙ্গ কাটার পরে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করার উপর সুরতের উপরে কিয়াস করে এই আয়াতকে খাস করা যাবে না। ও কওলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে খাস করা যাবে না। এই হাদিসটা আল হারামু লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফারান বিদামিন, যে হারাম শরীফ আশ্রয় দেয় না কোনো গুনাহগারকে, এবং ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো রক্তপাত ঘটিয়ে সেখান থেকে কি আসছে? পলায়ে এসেছে। তো খাস করা যাবে না কেন? বলে আন্নাহুমা লাইসা বিমাখসুসাইন, কারণ এই দুটো আয়াত কি নয়? আম খুস্সা মিনহুল বাজ নয়। এই দুটো আয়াত কি নয় রে? আম খুস্সা মিনহুল বাজ নয়, এটা মাখসুস নয় যে আমরা হানাফিয়ারা খাস করেছি, এর দেখা আপনারা সাফিয়ারা কী করবেন? খাস করবেন। আসলে আমরা হানাফিয়ারা কী করি নাই? খাসেই করি নাই। আমরা কি করি নাই? খাস করি নাই। আপনারা বলেছেন যে আপনারা খাস করেছেন হানাফিয়ারা, আমরা আর বসে থাকা লাভ কি? আমরা একটু কী করি? খাস করি। আমরা কুদ্দুর করছেন 16 ভাগের মতন কয় ভাগ? 3 ভাগ। তো আমরা বাকি আর কয় ভাগ করলাম? না 2 ভাগ করলাম। আসলে আমরা হানাফিয়ারা কী করি নাই? খাসেই করি নাই। আয়াতটা কোনো আম খুস্সা মিনহুল বাজ নয়, লিআন্নাহুমা লাইসা বিমাখসুসাইন, কারণ এই দুটো আয়াত কোনো আম খুস্সা মিনহুল বাজ নয়। তালিলুল লিকৌলি লা ইয়াজুজু, এটা হচ্ছে লা ইয়াজুজু এর তালিল, জায়েজ নেই কেন? কারণ এটা কোনো আম খুস্সা মিনহুল বাজ নয়। আয় অর্থাৎ লিআন্না হাদাইনিল আমমাইনি, কেন এই দুটোটা আম। কোনটা এটা? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আর কোনটা? ওমান দাখালাহু কানা আমিনান। এই দুটোটা আয়াতে কারিমা লাইসা বিমাখসুসাইন, এটা কোনো খাসই নয়। আউয়ালান, যে প্রথমে দুটোটা এরকম কোনো খাস ছিল না, কামা জামতুম, যেমন আপনারা সাফিয়ারা কী করেছেন? ধারণা করেছেন। হাত্তা ইউখতাসা ফানিয়ান, তাহলে না দ্বিতীয়বার কী করা যেত? খাস করা যেত। আপনারা সাফিয়ারা খাস করতেন বিল কিয়াসে, কিয়াসের মাধ্যমে, ও খবরিল ওয়াহিদ, এবং খবর ওয়াহিদের মাধ্যমে।
লিআন্না আন-নাসিয়া লাইসা বিদাখিলিন ফি কওলিহি তাআলা মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আসলান। কেননা নাসি ব্যক্তি যে আছে, ভুলকারী ব্যক্তি, লাইসা বিদাখিলিন, সে অন্তর্ভুক্ত নয় ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলা বাণীর মধ্যে মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি এর মধ্যে একেবারেই ইয হুয়া ফি মা'না যাকির, কেননা সে স্মরণকারী এর অর্থের মধ্যে রয়েছে। ফালাম ইউখাসসা মিনাল আয়াতে, অতএব আয়াত থেকে খাস করা হবে শুধুমাত্র। ফালাম ইউখাসসা, খাস করা হয়নি আয়াতে কারিমা থেকে। আমরা হানাফিয়ারা কিছুই খাস করিনি। ফালাম নাখুসসা, অতএব আমরা হানাফিয়ারা মিনাল আয়াত, আয়াতে কারিমা থেকে কাউকে কী করিনি, খাস করিনি। হাত্তা ইউকাসা আলাইহি আল আমেদ, তাহলে আপনারা শাফিয়ারা নাসির উপরে কাকে খাস করতেন? আমেদকে খাস করতেন। নাসির উপরে আমেদকে কী করতেন? খাস করতেন। ওকাদাল্লাযী আলাইহি কিসাসুন ফিত তরফে, এবং তদ্রূপ ওকাদা আল্লাযী, তদ্রূপ ওই ব্যক্তিকে খাস করা হয়নি যে ব্যক্তির উপরে অঙ্গের মধ্যে অঙ্গ কাটার ব্যাপারে কি রয়েছে? কিসাস রয়েছে। এই ব্যক্তিকেও খাস করা হয়নি। লাম ইয়াখুসসা মিনাল আমিনি ইল্লাল, লাম ইয়াখুসসা মিনাল আমিন, তাকে ওকাদাল্লাযী আলাইহি কিসাসুন, তদ্রূপ খাস করা হয়নি আয়াতে কারিমা থেকে ওই ব্যক্তিকে যার উপরে কিসাস রয়েছে ফিত তরফে, কোনো অঙ্গকে কাটার ক্ষেত্রে। ফালাম ইয়াখুসসা মিনাল আমিনে, অতএব খাস করা হয়নি আমিন থেকে এই ব্যক্তিকে কী করা হয়নি? খাস করা হয়নি। ওকাদাল্লাযী আলাইহি কিসাসুন ফিত তরফে লাম ইয়াখুসসা মিনাল আমিন, তদ্রূপ যে ব্যক্তির উপরে অঙ্গ কাটার পরে হেরেম শরীফে প্রবেশ করেছে তাকে আমেন থেকে কি করা হয়নি? খাস করা হয়নি। এই ব্যক্তি নিরাপদ নয় যে ব্যক্তি কোনো ব্যক্তির কোনো অঙ্গ কাটার পরে গিয়ে হেরেম শরীফে প্রবেশ করেছে। কারণ যে ব্যক্তি কোনো অঙ্গ কাটার পরে হেরেম শরীফে গিয়ে প্রবেশ করে তাকে হেরেম শরীফের ভিতরেই তার সে অঙ্গের কী করা হবে? বদলা নেওয়া হবে। কেন? কারণ হলো এই ইদিল মুরাদু বিল আমিনে, কেননা আমিন দ্বারা উদ্দেশ্য হলো আমিনুল জাত, সে তার জাত কি নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনুদ দুগিরে, আমিনুল জাতে, তার কি নিরাপদ? জাত নিরাপদ। ওয়াল আতরাফু কাআন্নাহা লাইসা মিনাজ জাতে, অঙ্গ যেন তার কি নয়? জাত নয়। কারণ জাত তো হত্যা করলে সে কি হয়ে যায়? মারা যায়। আর অঙ্গ কাটলে সে কী করে না? মারা যায় না। এর জন্য জাত নয়। বাল মিনাল মাল, যেন এটা মানাফে থেকে, মাল থেকে। ওয়াকাদাল কাতিলু বাদা দুখুলি ফিহি, তদ্রূপ ওই ব্যক্তিকেও খাস করা হয়নি যে ব্যক্তি হত্যা করেছে বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করার পরে। ইজ মানা কওলিহি, কেননা আয়াতে কারিমার অর্থ হলো এই ওমান দাখালাহু কানা আমিনান, অর্থ হলো যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। অর্থ কি? অর্থ হয়েছে বাদামা সরা মুবাহ উদ্দামে, যে ব্যক্তি মুবাহে দম হওয়ার পরে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে সে ব্যক্তি নিরাপদ হয়ে যায়। যে ব্যক্তি মুবাহ দম হওয়ার পরে, অর্থাৎ তার রক্তকে প্রবাহিত করা, অর্থাৎ তাকে হত্যা করা বৈধ হওয়ার পর যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে সে কী হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। বিরিদ্দা তিনটাই, সেই ধর্মত্যাগ করার কারণে তার হত্যা করা বৈধ হোক, আও জেনান, অথবা কিসের কারণে? জেনার কারণে তাকে হত্যা করা বৈধ হোক, আও কিসাসিন, অথবা কোনো কাউকে হত্যা করেছে, হত্যার বিনিময়ে হত্যা করা তাকে বৈধ হোক। এই সমস্ত সুরতের মধ্যে এই সমস্ত কাজ করার পর যে ব্যক্তি হেরেম শরীফে প্রবেশ করবে সে কী হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। এই আয়াতে কারিমার অর্থ। লা আন্নাহু বাশারা হাদিল উমুর, অর্থ এটা নয় যে এই সমস্ত কাজগুলো সে ঘটাইছে বাদা দুখুলে, কী করার পরে? হেরেম শরীফে প্রবেশ করার পরে। আর যে ব্যক্তি এই সমস্ত কর্ম ঘটায় হেরেম শরীফে প্রবেশ করার পরে, ফাহুয়া খারিজুন আন মাজমুনিল আয়াতি, এই ব্যক্তি আয়াতের মাজমুন থেকে থাকবে? বাইরে থাকবে। বরং ওই ব্যক্তিকে হেরেম শরীফের ভিতরে কী করা হবে? তার থেকে কিসাস নেওয়া হবে। লা আন্নাহু মাখসুসুন মিনহা, অর্থ এটা নয় যে এই সমস্ত সুরতগুলোকে আয়াতের মাতাহাত থেকে কী করা হয়েছে? খাস করা হয়েছে।